আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, ও নবী আপনি বলে দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, বান্দা যদি আমার নেয়ামতের শুকর আদায় করে, গাছগুলা দেখতেছি আর গাছগুলা যদি কলম হয়ে যায়, আর আমরা সমুদ্র দেখি, নদী দেখি, আর ওই পানিগুলা যদি কালি হয়ে যায়, বান্দা যদি আমার নেয়ামতের শুকর আদায় করে আর বান্দা যদি আমার প্রশংসা লিখতে থাকে, সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। আর গাছ যদি কলম হয়, ওই কলম শেষ হয়ে যাবে, কিন্তু বান্দা আমার নেয়ামতের শুকর আদায় করে আমার প্রশংসা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছি, সে বিষয়টা হলো মাতা পিতার হক, মাতা পিতার দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, সন্তান মাতা পিতার প্রতি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক নিজে হুকুম করেন আমার ইবাদতের পরে, আমার বন্দেগীর পরে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে বান্দা আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক করেও না। আর আমার ইবাদতের পরে যার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাকের ইবাদতের পরে বান্দার হক, বান্দার মাঝে যে সব থেকে বেশি যে নিকটবর্তী, যাকে বেশি আনুগত্য করতে বলতেছে আল্লাহ নিজেই, তা হলো মাতা পিতার কথা বলতেছে। কার কথা বলতেছে? একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, কার কথা বলে আল্লাহ পাক? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলেন, তোমার যদি মাতা পিতা, মা এবং বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে আর যদি তুমি তাদেরকে পেয়ে যাও, তাহলে তুমি তাদের সাথে সৎ আচরণ করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ পাক নিজে বলেন, আর যদি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক নিজেই বলেন, যদি তোমার জীবদ্দশায় মা এবং বাবা যদি একজন বা উভয়জন যদি দুনিয়াতে থাকে আর বৃদ্ধা হয়ে যায়, বুড়া হয়ে যায় বা বুড়ি হয়ে যায়, আর তুমি যদি জীবিত থাকো, তাহলে তুমি তাদের সাথে এমন কোনো আচরণ করেও না, তাদের সাথে যে আচরণ করার দ্বারা তাদের মধ্যে উফিল্লাকুমা, আল্লাহ বলেন যে তোমার কথায়, তোমার চলাফেরায়, তোমার উঠা বসায় যদি কোনো বাবা কোনো মা যদি বলে, তাহলে এমন শব্দটা তুমি তোমার মাতা পিতার জবান থেকে তুমি বের করেও না। আল্লাহ পাক নিজে বলে, তাহলে তাদের সাথে সম্মানের সাথে কথা বলো, তাদের সাথে এমনভাবে কথা বলেও না, ধমক দিয়ে কথা বলেও না। মুহতারাম হাজিরিনগণ, এখন বর্তমান বহু ইতিহাস আছে, বহু এরকম ঘটনা আছে যে মা বাবা যে সন্তানকে লেখাপড়া করায়, বড় ডিগ্রি অর্জন করে, বড় কিছু যখন হয়, ওই সন্তান এমন হয়, কারণ ওই মা বাবা পৃথিবীতে এমন মা বাবা ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে বলবেন স্বার্থহীন ছাড়া শুধু মা এবং বাবা আছে। আর সকলের দিকে তাকাবেন, নেতার পিছে ঘুরলেও স্বার্থ আছে, ভাইয়ের পিছে ঘুরলেও স্বার্থ আছে, সবার পিছে ঘুরলে স্বার্থ আছে, কিন্তু মা বাবা এমন একটা জিনিস, কোনো স্বার্থ নাই। সন্তানকে লালন পালন করে, সন্তানকে আস্তে আস্তে বড় করে। আল্লাহ পাক কোরআনে বলেন, তাহলে তুমি তাদের সাথে এমন কোনো আচরণ করেও না, তাদের সাথে এমন কোনোভাবে বেয়াদবি করেও না, যে বেয়াদবির করার কারণে তাদের অন্তর থেকে শব্দটা বের হয়ে যায়। মুহতারাম হাজিরিনগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পরে কাকে বেশি অনুগত্য করব, কাকে বেশি ভালোবাসবো, কাকে অনুসরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাতাকে। মান আবার ক্বালা উম্মুকা কুলতু, এভাবে পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কারে? মান আবার ক্বালা উম্মাকা কুলতু, এভাবে তিনবার বললেন। তিনবার বলার পরে চতুর্থবার যাকে বললেন যে তোমার
পিতাকে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন তিনটি কারণে, আল্লাহ পাক বলেন তিন কারণে বাবার থেকে মাকে বেশি প্রাধান্য দিয়েছে। আল্লাহ পাক অন্য আরেক জায়গায় বলেন হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া আদুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কয় কারণে? তিন কারণে আল্লাহ জাল্লা শানু বাবার থেকে মাতাকে কি বেশি প্রাধান্য দিয়েছে। এক নম্বর কারণ হলো যেটা কোনো পুরুষের দ্বারাতে সম্ভব না, সেটা সম্ভব হলো কার দ্বারাতে? মা। এক নম্বর হলো কোনো পুরুষ সন্তান গর্ভধারণ করতে পারবে না, এটা পারবে কে? এটা আওয়াজ দিয়ে বলেন, কে পারবে? এটা মা পারবে। দুই নম্বর কারণ হলো যে কোনো পুরুষ কি সন্তান ডেলিভারি দিতে পারে? মার গর্ভের থেকেই হয়। আর মার গর্ভের থেকে যখন একটা সন্তান হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষ তো জিহাদের ময়দানে যা, জিহাদ করে, কিন্তু মহিলা তো আর জিহাদের ময়দানে জিহাদে যায় না। কিন্তু আল্লাহ পাক তাদেরকে জিহাদ থেকে যদি আল্লাহ পাক তাদেরকে নিষেধ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিহাদের ময়দানে যখন কোনো একজন পুরুষ জিহাদ করতে যায় আর ওই জিহাদে যখন সে শহীদ হয়ে যায়, আর যদি শহীদ না হয় তাহলে সে কি গাজী হয়ে আবার ফিরে আসে। কোনো মা যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সময় যে একটা কষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কষ্টটা হলে কেমন? যেমন কোনো ব্যক্তি জিহাদের ময়দানে গেলে সে যদি দুনিয়ার থেকে চলে যায়, তাহলে আল্লাহ পাক তাকে কিসের মর্যাদা দেয়? শহীদের মর্যাদা দেয়। ঠিক তেমনিভাবে যখন কোনো মা কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, ডেলিভারি হওয়ার সময় যদি কোনো মা দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ পাক তাকে কি করে? ওই শহীদের মর্যাদা দান করে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই মা চলে আসে তাহলে আল্লাহ পাক তাকে কি গাজীর সমতুল্লাহ আল্লাহ পাক তাকে সব দান করে। সুবহানাল্লাহ। আর তিন নম্বর কারণ হলো সন্তানকে আল্লাহ মা কি করে? দুধ পান করে। কিন্তু এটা কোনো পুরুষ পারে? দেখেন আল্লাহ পাক একটা জিনিস বলি যে মা শব্দটা আল্লাহ পাক কত দামি বানাইছে। আপনার যত দামি জিনিস আছে আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে এটা কি মাহফিল না? হ্যাঁ, তো মাহফিল লেখলে প্রথম অক্ষর কি লাগে? হ্যাঁ, তো মাহফিলটা দামি নেই? কি বলেন? মসজিদ লেখলে প্রথম অক্ষর কি লাগে? যে মুহাদ্দিস হাদিস পড়া তাকে কি বলে? মুহাদ্দিস। প্রথম অক্ষর কি লাগে? মণিমুক্তা কি দামি না কম দামি? বলেন, আওয়াজ দিয়ে বলেন, দামি না কম দামি? প্রথম অক্ষর। মক্কা লিখতে প্রথম অক্ষর কি? মদিনা লিখতে প্রথম অক্ষর কি? যত দামি জিনিস আছে আল্লাহ পাক সব দামি জিনিসের সাথে প্রথম অক্ষরটা কি দিয়ে দিয়েছে? চিন্তা করে দেখছেন? এজন্য আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন যে তোমার ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক নিজেই মাতা পিতার জন্য কিভাবে দোয়া করবা আল্লাহ পাক নিজেই কি শিখিয়ে দিয়েছে। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন যদি তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকে আর যদি দুনিয়ার থেকে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিভাবে দোয়া করবা আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিয়েছে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন শৈশবকালে যখন তুমি শিশু ছিলা, যখন তুমি অবুঝ ছিলা, যখন তুমি চলাফেরা করতে পারতে না, ওই সময় তোমার মা বাবা সন্তানকে যেভাবে লালন পালন করেছে, সন্তানকে যেভাবে কোনো ধরনের কষ্ট দেয় নাই, ঠিক তেমনিভাবে যখন একটা মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তখন ওই মা বাবা ওই শিশু সন্তানের মতন শৈশবকালে সন্তান যেরকম অবুঝ থাকে, বুঝ থাকে না, যখন মা বাবা বুড়া হয়ে যায় তখন তাদের বুঝটা ওই শৈশবের মতন হয়ে যায়। এই জন্য তুমি বিরক্ত প্রকাশ করতে পারবে না, এজন্য তাদের প্রতি তুমি রাগ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন এজন্য ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান। আল্লাহ পাক বলেন জায়গায় জায়গায় বলেন কোরআনের মধ্যে যে তাদের সাথে তুমি সৎ আচরণ করো, তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো। এই জিনিসটা কে বলতেছে? আল্লাহ পাক নিজেই বলতেছে। এই জন্য বাইরে আমার মা বাবার দোয়া আল্লাহ পাক কি একটা সন্তানের ভবিষ্যৎ ভালো হইতে হলে মা বাবার দোয়া বিহীন কোনো হয় না। যেমন আপনারা সকলে জানেন বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওয়ালা হয়েছে কিভাবে?
রাতের গভীর সময় বাইজিদ বুস্তামির মা ডাক দিছে, বাইজিদ শিশু মানুষ, যে আমার জন্য পানি আনো। বাইজিদ গেছে দূরে পানি আনতে, আসে কি মা ঘুমায় গেছে, শীতের দিন। মাকে আর কি করে নাই, বাইজিদ ডাক দেয় না, ডাক দিছিল। যখন আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ যখন ফজরের সময় আসছে, বাইজিদের মা যখন ঘুম থেকে উঠে চোখ মারে দেখে যে শিশু সন্তান বাইজিদ কি আছে, দাঁড়ায় আছে। বাইজিদের মা জিজ্ঞেস করা, কি ব্যাপার সন্তান তুমি? বাইজিদ, তুমি এত গভীর রাতে তুমি এখানে দাঁড়ায় আছো, কারণ কি? বাইজিদ বলে, মা যখন তুমি আমাকে রাতের বেলা যখন বলছিলে আমি পানি আনতে, কিন্তু আমি দূরে পানি আনতে গিয়েছি, আসে দেখি তুমি ঘুমায় গেছো, আমি তোমাকে ডাক দেয় নাই। কেন ডাক দেয় না? যদি তোমার কষ্ট হয় এই জন্য আমি তোমাকে ডাক দেয় নাই। এই জন্য রাত গভীর হয়ে গেছে, সারা রাত আমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছি। বাইজিদের মা যখন ঘুম থেকে উঠলেন, বাইজিদকে বলেন পানি দাও। আর বাইজিদের মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক বাইজিদকে ওই যুগের শ্রেষ্ঠ একজন কি বুজুর্গ আল্লাহওয়ালা বানায় দিয়েছে। এটা কার দোয়া? মার দোয়া বিহীন কোনো সন্তান বড় কোনো কিছু হইতে হইলে মার দোয়ার দরকার আছে নাকি? মুহতারাম হাজিরিনগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা আসছে, সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ রাসূল বলেন, তোমার কি মা আছে, বাবা আছে? হ্যাঁ আছে। তাহলে তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ রাসূল বলেন যে কোনো সন্তান যদি মার দিকে বাবার দিকে এক নজর তাকায়, একবার তাকায়, তাহলে কি একটা কবুল হজের সব আল্লাহ জাল্লা শানু ওই সন্তানের আমল নামায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। যদি দুইবার তাকায়, আল্লাহ সাহাবার বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো সন্তান মা বাবার দিকে 100 বার তাকায়, তাহলে 100 কবুল হজের সব আল্লাহ জাল্লা শানু কি করবেন? দান করবেন। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ রাসূল এরকম বহু অগণিত হাদিস এবং কুরআন দ্বারা আল্লাহ পাক এই মা বাবার যে খেদমত, মা বাবার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার কথা বলতেছে আল্লাহ পাক। এই জন্য বহু ইতিহাস, বহু এরকম ঘটনা আছে। মুহতারাম হাজিরিনগণ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই আলকামা নামে একজন সাহাবী ছিলেন। কি নাম? আলকামা। আলকামা নামে এক সাহাবী মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যু ছটফট করতেছে এমন সময়, কিন্তু আলকামা কি কালিমা পড়তে পারতেছে না। কি পড়তে পারতেছে না? আলকামা কালিমা পড়তে পারতেছে না। আলকামার স্ত্রী বারবার আলকামাকে কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও আলকামা কালিমা পড়তে পারতেছে না। আলকামার স্ত্রী অবশেষে নবীর দরবারে চলে গেলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার স্ত্রী। আলকামার এখন এমন সময়, মৃত্যুর সময়, অন্তিম সময় চলে আসছে, কিন্তু আমি বারবার আলকামাকে কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আলকামা কালিমা পড়তে পারতেছে না। নবীকে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালকে এরকম কিছু সাহাবা একটা দল আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। গিয়ে দেখেন আলকামা আসলে মৃত্যু অবস্থায় আছে। সাহাবায়ে কেরাম আলকামাকে বারবার কালিমা পড়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু বারবার বলার পরেও আলকামা জবান থেকে কালিমা বের হয় নাই। বারবার যখন বলার পরেও বের হয় নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা ধারণা করলেন তাহলে আলকামার এভাবে মনে হয় মৃত্যু হবে না, যাও। বেলালকে পাঠিয়ে দিলেন, নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে গিয়া নবীকে বিস্তারিতভাবে বলেন যে আলকামার এই অবস্থা, আলকামার বাক শক্তি হারিয়ে গেছে, কিন্তু আলকামাকে আমরা বারবার কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আলকামা কালিমা পড়তে পারতেছে না। ভাইরা আমার, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইছি যে কোনো ব্যক্তি যদি মা বাবাকে কষ্ট দেন, তার ফলাফল কি হবে, তার অতীত কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি বলতেছি। মুহতারাম হাজিরিনগণ, তখন আলকামা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে বিস্তারিত বলার পরে দেখলেন যে আলকামার মৃত্যু হবে না, তখন নবী বললেন, যাও আলকামার বাড়িতে চলে যাও। আলকামার বাড়িতে যাওয়ার পরে
আলকামার বাড়িতে যাওয়ার পরে যে দেখো আলকামার মা বাবা কি দুনিয়াতে কি বাসে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে। পরে গিয়ে দেখে আলকামার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু আলকামার মা দুনিয়াতে আছে। আল্লাহ রাসূল বলেন, যদি আলকামার মা যদি দুনিয়াতে যদি বেঁচে থাকে, নবী বলে দিয়েছেন যে যাও বেলালকে বলে দিলেন, যদি আলকামার মা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আলকামা মাকে বলবা যদি আসার মতো সামর্থ্য থাকে তাহলে নবীর দরবারে আসতে, আর যদি সামর্থ্য না থাকে তাহলে আমি নিজেই আলকামার মার বাড়িতে যাব। নবীকে যখন বেলাল যখন আলকামার মাকে বললেন, আলকামার মা বলেন না না, আমার জীবন কুরবান হোক, আমি আমার জীবনকে নবীর জন্য আমি আমার জীবন দিতে রাজি। নবী আমার দরবারে আসবে সেটা কখনো সম্ভব হইতে পারে না। আমি আলকামার মা আমি নিজেই নবীর দরবারে চলে যাব। আলকামার মা নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে আলকামা নবীকে সালাম দিলেন। আলকামার মা নবী সালামের উত্তর নিলেন। সালাম শেষ হওয়ার পরে আলকামার মাকে জিজ্ঞেস করলেন আলকামার চরিত্র সম্পর্কে। নবী বলেন, আলকামার মা বলেন, আলকামাতে এমন একজন ব্যক্তি ছিলেন যে তার চরিত্রবান এবং তার ইবাদত বুঝারকারী, তার মতন দানশীল ওই জামানা অতুলনীয় আর কেউ হইতে পারে না। কিন্তু আলকামার এত চরিত্র এত ভালো থাকার পরেও আলকামার এই অবস্থা কেন? নবী বলেন, আপনার সাথে আলকামার কি অবস্থা ছিল, আপনার সাথে আলকামার ব্যবহার কেমন ছিল? তখন নবী বলেন, আলকামার ব্যবহার আমার সাথে ভালো ছিল না। নবী বুঝতে পারছে যেহেতু আপনার সাথে ব্যবহার ভালো ছিল না, আমার ধারণায় আপনার সাথে যদি ব্যবহার ভালো নাই, আচরণ বেদবি করছে, এই জন্য আলকামা কালিমা পড়তে পারতেছে না। যখন নবী বললেন, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন তাহলে আলকামা কি করতে পারবে না, কালিমা পড়তে পারবে না। তখন আল্লাহ রাসূল বেলালকে বললেন, বেলাল যাও শুকনা লাকড়ি নিয়ে আসো, লাকড়ি আগুনের মধ্যে জ্বালায়া আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। যখন এই অবস্থা দেখলেন, আলকামার মা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করতে চাইতেছেন? বলতেছে যেহেতু আপনার সাথে বেয়াদবি করেছে, আলকামাকে আপনি ক্ষমা করেন নাই, আলকামা যদি মাফ না করেন আল্লাহর আযাব এর থেকে আরো কঠিন, আল্লাহর আযাব এর থেকে আরো ভীষণ কঠিন হবে। এই জন্য আমি আলকামাকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করব। আলকামার মা বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কখনো সম্ভব হইতে পারে না। আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তান আগুনে নিক্ষেপ করবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। আল্লাহ পাক বললেন, তাহলে আল্লাহ রাসূলকে বলেন, আলকামা মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী দেখেন আমি আলকামাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাহাবাদেরকে আবার পাঠিয়ে দিলেন, যাও আলকামার বাড়িতে যাও, আলকামাকে কালিমাকে পড়াও। আলকামার বাড়িতে যখন যাইতেছে, সাহাবায়ে কেরাম যখন আলকামার বাড়ির নিকটবর্তী গিয়েছে, বাড়ির নিকটবর্তী যাওয়ার আগে আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কাইভাবে কালিমা পড়তে পড়তে ইমানের সাথে তিনি দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবাদেরকে আদেশ করলেন, তাকে গোসলের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন শেষ করার পরে আনসার এবং মুজাহির সকল সাহাবাদেরকে ডাকে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আজকে তাকে শুনে রাখো, যদি কোনো সন্তান, তুমি যত বড়ই সাহাবী হও, তুমি যত বড় আল্লাহওয়ালা হও, তুমি যত বড়ই বুজুর্গ হও, যদি তুমি কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, তার ওই অবস্থা হবে আলকামার মতন। এই জন্য ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে কোনো অভিযোগ মা বাবার জন্য নিয়ে যেত, রাসূল এটা কি করতো না, গ্রহণ করতো না। যাই এই জন্য মা বাবার খেদমত করতে হবে। যা অল্প সময় আপনাদের সামনে যাই কিছু আলোচনা করেছি, আল্লাহ পাক যাতে এই আলোচনার উপর আমল করতে পারি, সকলে বলেন আমিন। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার যে আপনাদের এই কেন্দ্র মসজিদের যে আপনাদের ইমাম, উনি আমার খুব বন্ধু মানুষ, কাছের মানুষ, মুফতি হাফিজুর রহমান জিহাদি, উনি আমাদের এলাকায় কয়েকবারই গেছে, এবার ইনশাআল্লাহ ওনাকে নেওয়ার আমার আশা আছে। আল্লাহ পাক যাতে ওনার এই খেদমত উনি সারা বাংলাদেশে আলোচনা করে, আল্লাহ পাক যাতে মুফতি হাফিজুর রহমান জিহাদির এই আলোচনা, এই খেদমতটাকে আল্লাহ পাক কবুল করে নেয় এবং এই খেদমতটা যাতে
কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।